দেখুন পেছনে চলুন, পেছন না, যেতে দিন, এরকম করবেন না, আমাকে পেছনে যেতে চলুন, দিন, চলুন, পেছনে চলুন, ছিল। না না, Please, পেছনে যেতে দিন, পেছনে আমাকে পেছনে যেতে চলুন, দিন, চলুন, চলুন, ছিল। পেছনে চলুন, কথা বলতে দিন, প্লিজ কথা পেছনে বলতে যেতে চলুন, দিন, প্লিজ। যেতে দিন, আমাকে যেতে দিন। জানতে হবে যে ওটা যেতে দিন, আমাকে যেতে দিন। আরে না, কাউকে ভেতরে যেতে দেওয়া হবে না। আরে দাঁড়ান না, কথা বলতে চাই, পেছনে যান, পেছনে। কথা বলতে চাই ওদের সঙ্গে। অর্ডার নেই। যেতে দিন। আরে আপনারা আমরা কেন কথা কথা বলতে শুনছেন চাই। না? মিস্টার চোপড়া, আমার জন্য পেছনে চলুন, চলুন, পেছনে চলুন, না না, পেছনে পেছনে ডক্টর, কি হলো না, ডক্টর। পেছনে চলুন। হাবিলদার, আমাদের যেতে দিন, হাবিলদার, হ্যাঁ, যেতে হাবিলদার, দিন আমাদের। ওই পুলিশ কেসের পেশেন্ট কিন্তু ভেতরে নেই, পালিয়ে গেছে। সরুন সরুন। মিস্টার সিদ্ধার্থ চোপড়া পালিয়ে গেছেন ম্যাডাম। হোয়াট? সিদ্ধার্থ পালিয়ে গেছে? আপনি জানেন ম্যাডাম আপনি কি জানেন? আপনি এই ব্যাপারটা কিছু বলতে পারবেন? আমাদেরকে প্লিজ আমাদেরকে কিছু বলুন। ওহ গড, এটা কি বোকামি করলো সিদ্ধার্থ। আমি এখানে ওকে ছাড়াবার উপায় খুঁজছি আর ও পালিয়ে গেল। আর আইনের চোখে তো যারা দোষী হয় তারাই পালিয়ে যায়। এ বেদিকার কি হয়েছে? কি হলো বিক্রমের? এতক্ষণ তো সব ঠিকঠাকই ছিল। আসুন ইন্সপেক্টর। দিদি, মিস বেদিকা রায় সিংহানিয়া, আমরা আপনার বয়ান নিতে এসেছি। আপনার ভাই শ্রী বেদান্ত রায় সিংহানিয়া এসিপি বিক্রম আগারকারের বিরুদ্ধে এফআইআরে মেনশন করেছেন যে এসিপি আগারকার আপনাকে বলাৎকার করার চেষ্টা করেছিলেন। দিদি আমি জানি এসব আবার করে বলতে তোর খুব মুশকিল হবে, কিন্তু ওই বিক্রমের বিরুদ্ধে তদন্ত তো করতে হবে। এই কারণে তোর বয়ানটা খুব জরুরি। বেদান্ত, এখন বেদিকা বয়ান দেওয়ার অবস্থায় নেই। ইন্সপেক্টর, আমার একটা অনুরোধ আছে। আমার এফআইআর এর ভিত্তিতেই আপনি তদন্ত শুরু করুন। দেখুন, এই কেসটা একটু কন্ট্রোভার্সিয়াল। পুলিশের একজন এত বড় অফিসারের ওপর অভিযোগ করা হবে, তাই ভিকটিমের বয়ানটা আমাদের কাছে খুবই প্রয়োজন। যদি বেদিকা আপনাদের এফআইআর এর উপর সাইন করে দেয় তাহলে? হ্যাঁ, তাতে তদন্ত চলতে পারে। কোথায় সাইন করাতে হবে? আপনি এখানটা সই করিয়ে নিন। থ্যাংক ইউ। দিদি, ওই জানোয়ারটাকে শাস্তি দিবি না তুই? ও শুধু তোর সাথে নয়, তোর গর্ভের সন্তানের সাথেও অবিচার করেছে। সাইন ইট। সাইন। এখানে সাইন কর। এখানে। বেদিকা, দাঁড়াও বেদিকা, দাঁড়াও। চুপ করো, আমার কথাটা শোনো। আমি বলছি বেদিকা, ছেড়ে দাও আমাকে। বেদিকা দাঁড়াও। বেদিকা, ছেড়ে দাও আমাকে। আমি বসুদাকে ধীরেন্দ্র রায় সিংহানিয়া মার্ডার কেসে পাঠিয়েছি। বেদিকা, বেদিকা, ছেড়ে দাও, ছাড়ো, দাঁড়াও। স্টপ ইট। এই, ছেড়ে তুমি দাও দাঁড়াও। আমাকে। বেদিকা দাঁড়াও। বেদিকা, বেদিকা দাঁড়াও, আমার কথা শোনো। স্টপ ইট। বেদিকা দাঁড়াও, আমার কথাটা শোনো। জবরদস্তি তুমি করতে পারো না। স্টপ ইট। বেদিকা,
মেরেই ফেলবো। বেদান্ত, এটা কি করছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? হ্যাঁ, হয়ে গেছে মাথা খারাপ। আমি তোর লাইফ হেল করেছি। ওয়ার্ন ইউ স্যার, আপনার ওপর চার্জ আছে যে আপনি বেদিকা রায় সিংহানিয়াকে বলাৎকার করার চেষ্টা করেছিলেন। মিথ্যে, এগুলো আমার উপর দোষারোপ করা হচ্ছে এগুলো। আমরা আপনাকে পুলিশ কাস্টাডিতে নিচ্ছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমাদের কাছে বেদিকা রায় সিংহানিয়ার বয়ান আছে। আরে বেদিকা রায় সিংহানিয়া নামের মহিলাটার মানসিক রোগী, সিক। ইউ আর সিক। বেদান্ত, আরে কি করছেন নাকি? এ তুমি ভুল করছো। আপনি বেদান্ত। আমাদের সাথে চলুন স্যার। ইন্সপেক্টর এসব ভুল দোষারোপ করছে আমার ওপর। এগুলো সব মিথ্যে, ছাড়ো আমাকে। হ্যাঁ শ্রেয়া বল। বেদান্ত সিদ্ধার্থ একটা এত বড় বোকামি করেছে, ও হসপিটাল থেকে পালিয়ে গেছে। বেদান্ত, আমি জানি না এসব করে ওর কি লাভ হচ্ছে। এটাই তো আমি বুঝতে পারছি না যে সিদ্ধার্থ হসপিটাল থেকে পালালো কেন। দেখ, আজকে এমনিতেই দিনটা খারাপ। তুই জানিস তো বেদিকাদির সাথে কি হয়েছে? বেদিকা দিদি কি হয়েছে? বিক্রমের সাথে দেখা করতে ওর বাড়িতে গিয়েছিল, আর বিক্রম ওর সাথে অসভ্যতা করেছে। অসভ্যতামি? হ্যাঁ, আমি এফআইআর করে দিয়েছি, আর পুলিশ ওকে নিয়ে গেছে। বেদান্ত, ওকে ছাড়বি না, ওকে শাস্তি পেতেই হবে। আচ্ছা শ্রেয়া, জাস্ট রিল্যাক্স নাও। তুই একটা জিনিস মাথায় রাখিস, এই প্রেসের লোকের থেকে একটু দূরে থাকিস। আই উইল কল ইউ লেটার। চুপ করে বসে থাকিস না বেদিকা। যত চুপ করে থাকবি তত কষ্ট আরো বাড়তে থাকবে। বল, কি হয়েছে? আমি তো বুঝতেই পারছি না। সকালেও বিক্রমের সঙ্গে কথা বললাম, তখন তুই বিক্রমের সাথে কথা বলেছিলি? হ্যাঁ, বাবার বাৎসরিক কাজে ভজনের যে প্রোগ্রাম ছিল তাতে আমি ওকে ডাকতে চেয়েছিলাম, ফোন করেছিলাম ওকে। তুমি ঠিকই বলছো বসুধা, আমার আসা উচিত। কিন্তু আমি শুনেছি বেদিকা আমার জীবনে আবার ফিরে আসতে চায়। বিক্রম, তুমি যদি এখানে চলে আসো তাহলে সামনাসামনি কথাটা বলা যেত। না বসুধা, এই বিষয়টা আমাদের সবার বসে আলোচনা করার নয়। এখন বেদিকা আর আমার বিয়েটা আমি আর বেদিকা মিলেই সম্ভব করতে পারি। এই জন্য আমি চাই যে ও এখানে আসুক। আর বসুধা, আমি অন্যের মুখে শুনেছি যে বেদিকা আমাকে বিয়ে করতে চায়, কিন্তু আমি এটা বেদিকার মুখ থেকেই শুনতে চাই। ফোনে তো একদম নর্মাল ছিল, সেই জন্য মা আমি বুঝতে পারছি না যে ও এরকম কেন করলো। আমি বলছি যে এইসব কি এবং কিভাবে হয়েছে। তুমি আর সুশান্ত মিলে একটা অদ্ভুত খেলা খেলেছো বেদিকা দিদির ইমোশনের সাথে। ওদিকে সুশান্ত সবার সামনে অ্যানাউন্স করে যে ও বেদিকা দিদিকে বিয়ে করতে চায়, আর সেই সুশান্ত আপনার কাছে দুটো কথা শুনে পিছু হটে যায়। আপনি বাধ্য করেছেন বেদিকা দিদিকে বিক্রমের সঙ্গে দেখা করতে, আর তাই বেদিকা দিদির এই অবস্থার জন্য দায়ী আপনি। শ্রেয়া, যা মুখে আসছে বলে যাচ্ছিস, অন্তত এটা তো দেখ কাকে কি বলছিস তুই। বসুধা, শ্রেয়া যা বলছে, যার বিরুদ্ধে এই অভিযোগ দিচ্ছে, সব ঠিক। বেদিকা আমার কথা মতোই বিক্রমের সাথে দেখা করতে গেছিল। তোমার কথায়? হ্যাঁ, বেদিকা যখন আমার কাছে এসেছিল। মা, আমি আপনাকে ধন্যবাদ জানাতে আর আপনার আশীর্বাদ নিতে এসেছি। ধন্যবাদ? কিসের জন্যে? আপনি এসে সবকিছু ঠিক করে দিয়েছেন। এখানে যেটা যার ঠিক জায়গা সে সেখানেই যাচ্ছে। দেখো মা, কম্প্রোমাইজ, মিথ্যে, ভুল বোঝাবুঝি আর দয়া, এগুলো দিয়ে সম্পর্ক শুরু হলে সে সম্পর্ক কখনো টেকে না। আর আমি মানি যে সম্পর্ক এমন বানাও যা সারা জীবন টেকে। সেই জন্যই তো পুরনো সম্পর্কে ফিরে যাচ্ছি মা। যাবার সময় ভাবলাম আশীর্বাদটা নিয়ে যাই। বিক্রমের কাছে গিয়ে ক্ষমা চাইবো, ওকে রিকোয়েস্ট করবো, ওকে বোঝাবো। তাই প্রার্থনা করুন আমার জন্য। আরে সব ঠিক হয়ে যাবে, তুই দেখিস। তুই যে সিদ্ধান্ত নিয়েছিস একদম ঠিক, তোর জন্য আর তোর হবু সন্তানের জন্য। থ্যাংক ইউ মা। এই সব ভুল আমারই। আমি বিক্রম নামক রাক্ষসটাকে চিনতে পারিনি। আমি ভেবেছিলাম ও ভালো মানুষ, ও নিজের ভুলটা বুঝতে পেরেছে। কিন্তু দেখো কি ভেবেছি আর কি হলো। বেদিকা, আমি তোর অপরাধী। যদি পারিস তাহলে আমাকে মাফ করে দিস। উত্তরা দেবী,
এখন আবার কে ফোন করলো? হ্যালো। শ্রেয়া, আমার নামটা নিও না। এটা কি বোকামি করেছো তুমি? তুমি জানো তুমি কত বড় ভুল করে ফেলেছো? শ্রেয়া, আমি কতটা ঠিক করেছি বা ভুল করেছি সেটা আমার সঙ্গে দেখা করার পর ঠিক করো, ওকে? আপাতত তোমাকে এটা বলছি, আমার পালিয়ে যাওয়াটা এখন সাকসেসফুল। আমার হাতে এমন একটা ক্লু এসেছে যে যাতে প্রমাণিত হয় যে আমি নির্দোষ আর বিক্রমের আসল পরিচয় সামনে আসে। কি হয়েছে মা? খুব চিন্তিত লাগছে। আমি তো কিছু বুঝতেই পারছি না, কোনো মানুষ এরকম এরকম কেমন করে করতে পারে? এত হিংস্রতা, এত নৃশংসতা। কার কথা বলছো তুমি? বিক্রম আগরকারের। আমি তো কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে ও এরকম এরকম করতে পারে। কেন? কি করলো ও আবার? ওর তো এটা ভাবা উচিত ছিল যে ও প্রেগনেন্ট আর ওর গর্ভে ওরই সন্তান। বেদিকার কথা বলছো তুমি? কি হয়েছে ওর? বিক্রম বেদিকাকে রেপ করার চেষ্টা করেছিল। কি করেছে বিক্রম? আমি আমার জানোয়ার হয়ে গেছো। এই বিক্রম জানোয়ার হয়ে গেছে পুরোপুরি। আরে বেদিকার সঙ্গে আর ওরই বা কি দোস্তি? দোষ তো আমাদেরও আছে মা। দেখো তোমার জেদার সিদ্ধান্তের পরিণাম দেখো মা, কোথায় পৌঁছে গেছে ব্যাপারটা। তুমি কি চাইছো তোমার কথা রাখতে বেদিকা আর তার বাচ্চাকে অসহায় অবস্থায় ছেড়ে দেবো আমি? সুশান্ত, আমি শুধুমাত্র এটাই চেয়েছিলাম যে বেদিকার সাথে ন্যায় হোক, ব্যাস, আর কিচ্ছু না। সিদ্ধার্থ, সিদ্ধার্থ তুমি কি এখানে? শ্রেয়া, তুমি এসে গেছো? একাই এসেছো তো? তোমার কি মনে হয় আমি কাউকে সঙ্গে নিয়ে আসবো? না, মনে হলো আমার যে তুমি তোমার বেস্ট ফ্রেন্ড নাতাশাকে সঙ্গে নিয়ে আসোনি তো? তুমি অ্যারেস্ট হয়ে যাওয়ার পর তো বাড়িতে ফিরেও আসেনি, হয়তো আমার সামনে দাঁড়াবার সাহস নেই ওর। শ্রেয়া, একটা কথা তো আমি বুঝে গেছি, আমরা কাউকে ভরসা করতে পারবো না। এই কথাটা তো আমি অনেক আগেই বুঝে গেছিলাম সিদ্ধার্থ, আর কারোর ওপর ভরসা করব না আমায় ছাড়া। দেখো সিদ্ধার্থ, তোমার সঙ্গে দেখা করে আনন্দ তখনই আমি পাবো যখন আমি এটা বিশ্বাস করতে পারবো যে তুমি যে প্রমাণটা পেয়েছো সেটা তোমাকে নির্দোষ সাব্যস্ত করবে। কেননা হসপিটাল থেকে তোমার এইভাবে পালিয়ে যাওয়াটা তো তোমাকে দোষী প্রমাণ করেই দিয়েছে। শ্রেয়া, আমি যে প্রমাণটা পেয়েছি ওটা দেখার পরে তুমি তো কি, পুরো শহর আমাকে নির্দোষ মানবে। কোথায় আছে সেই প্রমাণ? তুমি নিজেই দেখে নাও। বেদিকা, বেদিকা কোথায়? ও গড! ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। বিক্রমের কাছে যাওয়াটা ঠিক হয়নি। ভুল তোমার নয়, কিন্তু বিক্রম কেন জানি না দিন দিন পাল্টে যাচ্ছে। তোমার সাথে কেন করলো এটা? এরকম কেন করলো? আমিও সে দেখা করতে গেছিলাম, বোঝাতে গেছিলাম আমরা আবার নতুন করে জীবনটা শুরু করব, বিয়ে করব। বুঝলাম না হঠাৎ কি হয়ে গেছিল ওর। জোরে জোরে হাসতে লাগলো, আমার না কেমন অদ্ভুত লাগছিল, তাই আমি ওখান থেকে উঠে পড়লাম। বেরোতে যাচ্ছিলাম, হঠাৎ করে সে জানোয়ারের মতোই ও আমাকে প্রাণে বাঁচতে দেবে না সুশান্ত, মেরে ফেলবে আমাকে।
এখন তো ও নিজের বাচ্চাটাকে মেরে ফেলতে চাইছে। এইসব কিছুই করতে দেবো না ওকে, তুমি ভয় পেও না। ও আমাকে মেরে ফেললে ভালোই হতো। বিক্রমের কাছে গিয়ে আমি সুস্থ জীবনের শেষ চেষ্টা করছিলাম, আর ও সুযোগই দিল না। ইচ্ছে করছে নিজেকে মেরে ফেলতে, আর সহ্য করতে পারছি না। আমি বুঝতে পারছি না আমি কি বলবো, বুঝতে পারছি না। কোনো একজন মহিলা এফআইআর লেখালো যে এসিপি বিক্রম আগারকর তার ইজ্জত নেওয়ার চেষ্টা করেছে। তা আমি বুঝলাম যে আপনি আমাকে গ্রেপ্তার করেছেন এবং এখানে এসে জিজ্ঞাসাবাদ করেছেন, কিন্তু আপনি আমায় লকআপে রাখতে পারেন না। এইরকম কোন আজেবাজে মহিলা কাল যদি আপনার বা আমার ওপর ধর্ষণের অভিযোগ আনে, তাহলে কি অভিযুক্তকে লকআপে ঢুকিয়ে দেবেন, যেখানে কিনা আপনার কাছেও কোনো প্রমাণ নেই, ওই মহিলার কাছেও নেই? প্রমাণও আছে আর নন বেলেবল ওয়ারেন্টও আছে তোমার বিরুদ্ধে এসিপি। আমরা কোর্টে এমন প্রমাণ পেশ করেছি যে সিদ্ধার্থ চোপড়া নির্দোষ প্রমাণিত হবে। সাথে বিক্রম আগরকরের বিরুদ্ধে নন বেলেবল ওয়ারেন্টও ইস্যু হয়ে গেছে। স্যার, এটা ওই ক্লিপিং যেটা আমি আপনাকে দেখাতে চাইছিলাম। দিস ইজ আওয়ার প্রুফ। আমি বসুধাকে ধীরেন্দ্র রায় সিংহানিয়া মার্ডার কেসে বাঁচিয়েছি। নাও, বিয়ের প্রাথমিক পর্বটা শেষ হলো। কাল আমরা দুজন বিয়ে করছি। যারা আসতে চান আসতে পারেন, যারা চাইবেন না আসবেন না। কেননা কাল যেটা হবে সেটা শুধুমাত্র একটা সামাজিক নিয়ম পালন হবে। কেননা বিয়ে তো আজ আমাদের হয়েই যাচ্ছে।